রামনগরে ট্রলার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিহত নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের হাতে রাজ্য সরকারের আর্থিক সহায়তার চেক তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার বিকেলে রামনগর 1 ব্লক অফিসে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে এই সহায়তার চেক তুলে দেন। উল্লেখ্য, গত 2রা জুলাই শঙ্করপুর মৎস্য বন্দর থেকে জয় মা কালী নামে একটি ট্রলার 15 জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেয়। ট্রলারটি সমুদ্রে যাওয়ার 3 দিন পর থেকেই নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ তল্লাশির পর 11ই জুলাই সুন্দরবন উপকূল সংলগ্ন এলাকায় ট্রলারটিকে উল্টে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 12 জন মৎস্যজীবীর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। যদিও অধিকাংশ মৃতদেহ দীর্ঘদিন সমুদ্রে থাকার কারণে পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। এখনও কয়েকজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেক মৎস্যজীবীর পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই ঘোষণায় শোকস্তব্ধ পরিবারগুলির মধ্যে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে তার জন্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। তিনি জানান, উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। বর্তমানে কোস্টাল থানা থাকলেও আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত দক্ষ জনবলের অভাব রয়েছে। সেই বিষয়ে সরকার উদ্যোগী হয়েছে। পাশাপাশি দীঘা উপকূলের জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের 50 সদস্যের একটি বিশেষ দল গঠন করা হবে বলেও ঘোষণা করেন তিনি। অন্যান্য উপকূলীয় রাজ্যের তুলনায় এই পরিকাঠামোয় এখনও অনেক উন্নতির প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অনেকটা সময় লাগে এবং প্রাকৃতিক দুর্যোগ থাকলে উদ্ধার কার্য প্রায় অসম্ভব হয়ে যায়। আমাদের সকলে আমরা ঈশ্বরে বিশ্বাস করি, ঈশ্বর আর কপালের উপর ছেড়ে দিতে হয়। এটা নিয়ন্ত্রণে থাকে না, এটা বাস্তব। তার মধ্যেও আধুনিক ভারতবর্ষ এবং আধুনিক যুগে যাতে আমরা আরো আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আবহাওয়ার পূর্বাভাস জানাতে পারি, আমাদের মাঠ সমুদ্রে চলে যাওয়া মৎস্যযান এবং মৎস্যজীবীদেরকে স্থলভাগে সঠিক সময় ফিরিয়ে আনতে পারি, আমাদের যে আধুনিক ইলেকট্রনিক্স ব্যবস্থা তার মধ্য দিয়ে ওয়্যারলেস এবং অন্যান্যভাবে যাতে কানেকশন থাকে তার ব্যবস্থা করা, এবং সর্বোপরি ফিশারি ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিশের কোস্টাল, এই কারণেই ভারত সরকারের উদ্যোগে গোটা ভারতবর্ষ জুড়ে কোস্টাল থানাগুলো তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গেও একাধিক কোস্টাল থানা তৈরি হয়েছে, যদিও পরিকাঠামো নেই, লোকজনের সংখ্যা কম, পুলিশের তল্লাশি বোর্ড নেই, তারা কার্যত নির্ভর করে থাকে কোস্টগার্ডের উপরে। এই সমস্ত ত্রুটি বিচ্যুতি আমাদের আছে এবং আমরা এই ঘটনা জানার পরে দ্রুততার সঙ্গে সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, ফিশারিজ ডিপার্টমেন্ট, ফিশারি মিনিস্টার রাজেশ মাহাতো নিজে, আপনারা জানেন যে তিনি পরিবারগুলোর সঙ্গে খোঁজ নিয়েছেন, গভীর রাত্রি পর্যন্ত তিনি এসপিকে নিয়ে এখানে থেকেছেন। যখন বেশ কয়েকদিন পরে ট্রলারের একটা অংশ দেখা গেল আকাশপথে, তারপরে সেখানে সুন্দরবন জেলা পুলিশ তার পুলিশ সুপারের নেতৃত্বে আমরা টাচে ছিলাম। আমাকে 1 ঘন্টা অন্তর অন্তর ভিডিও পাঠাচ্ছিল তারা, এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা, তিনি আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সারা রাত্রি সেখানে ছিলেন, থেকে আমরা বডিগুলোকে উদ্ধার করি। কিন্তু পরিবারের লোকজনকেও আমরা, আমাদের এই জেলার পুলিশ সুপার এবং অ্যাডিশনাল এসপি যিনি আছেন, তিনি মাননীয় বিধায়ক চন্দ্রশেখর মণ্ডলের সঙ্গে পরামর্শ করে দ্রুত পাঠানো হয় আমাদের যেখানে মর্গে তাদের দেহগুলো ছিল।
কিন্তু আপনারা চিনতে পারেননি, বেশ কয়েকদিন চলে যাওয়ার জন্য, চাপা পড়ে থাকার জন্য আপনাদের অনেককেই দেহ শনাক্তকরণ করতে পারেননি। তার জন্য যে প্রক্রিয়া রয়েছে ডিএনএ ইত্যাদি, তার রিপোর্ট আসবে, কিন্তু মোটামুটি আমরা যে আমাদের তালিকা এখানে আছে, উড়িষ্যার 3 জন বাসিন্দা এবং বাকি পশ্চিমবঙ্গের বাসিন্দা, মূলত পূর্ব মেদিনীপুরেরই বেশি। এর বাইরেও আমাদের হাওড়া জেলার 1 জন এবং নদিয়া জেলার 2 জন এরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে অর্থ কোনো ক্ষতিপূরণ হয় না, অর্থ দিয়ে কখনো ক্ষতিপূরণের পরিমাপ হয় না, কিন্তু একটা সরকার তার দায়িত্ব থাকে, মানবিক দায়িত্ব, এবং সরকারের তার যে নিজস্ব কর্তব্য দায়িত্ব থাকে সেটা পূরণ করার জন্যই আমরা আজকে মিলিত হয়েছি। আমরা 5 লক্ষ টাকা করে চেক এখানে প্রদান করছি, এবং সাথে সাথে যে পরিবারগুলির কর্মক্ষম লোকজন রয়েছে তাদেরকে, এখানে ডিআইজি মেদিনীপুর রেঞ্জ রয়েছেন, এখানে জেলা শাসক রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন, আমি বলে গেছি যে তাদের নিয়ম মেনে যাদের সম্ভব হবে রাজ্য পুলিশের হোমগার্ডে তাদের সকলের বাড়ির বায়োডাটাগুলো দেখে নিতে হবে, নইলে সিভিক ভলেন্টিয়ার্সে, ও তাতেও না হলে আমাদের ভিআরপি সহ অন্যভাবে এসডিও আছেন, বিডিও আছেন, তারা দেখে নেবেন যাতে হয়। এর বাইরেও আমাদের যে কর্মসূচিটা রয়েছে মিশন বাৎসল্য, তাতে 3টি পরিবার পেতে পারে, তাই তো? 3টি পরিবারে 4 জন 4,000 টাকা করে মাসে, হ্যাঁ, আপনার পাবেন, হ্যাঁ, পড়াশোনার জন্য পাবেন, সেটা পাবেন। এর বাইরেও আমি এখানকার রামনগর 1-এর বিডিওকে দায়িত্ব দিয়ে যাব, প্রত্যেকটা পরিবারের যারা উপযুক্ত অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা ও তাদের বাচ্চাদের পড়াশোনার বিষয় যে সুযোগ রয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব আমাদের এই সরকারের পক্ষ থেকে সেটা করা, এবং যাদের বাড়ি নেই তাদেরকেও প্রধানমন্ত্রী আবাস যোজনাতে এই যে বাড়ি আসছে সেই বাড়িতে নাম যুক্ত করা, যতটা সম্ভব। আমরা ওদের ফিরিয়ে দিতে পারবো না, ঈশ্বর ভগবান আমাদের সে ক্ষমতা দেননি, তার বাইরেও যেটা করার আমরা করব। এবং স্বদেশবাবু এবং প্রণববাবুর যে পরামর্শগুলো আছে সেগুলো আগামী দিনে যুক্ত করে আমরা মৎস্যজীবীদেরকে সুরক্ষা প্রদান, নিরাপত্তা দেওয়া, এবং তাদেরকে যতটা সম্ভব তাদের সরকারের পক্ষ থেকে আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা করব। এবং সাথে সাথে অন্য আরেকদিন আমি আসব, আমাদের সাগরমালা 2-তে আমাদের কোস্টাল বেল্টে ব্যাপক কাজ করার পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে, সেই বিষয়ে সেই দিন আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আপনারা সবাই আমার পরিচিত স্বজন। আমি আরেকবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে, আমাদের সঙ্গে সেচমন্ত্রী আছেন অরূপ দাস, আমাদের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে সহানুভূতি জ্ঞাপন করে, আর আমি চেক প্রদানের যে ছোট্ট অনুষ্ঠান এটি শুরু করার এবং শেষ করার জন্য এসডিও কাছ থেকে দায়িত্ব দিচ্ছি।